হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর মহাদেবের অশেষ কৃপায় আমিও অনেকটাই ভালো আছি। আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো আমি পুজো করার সর্বপ্রথমেই দেখো পুজোর সমস্ত জায়গাটাকেই একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। তারপর বাবাকে অভিষেক করানোর জন্য একটা বেলপাতাতে চন্দন লাগিয়ে তারপর বাবার লিঙ্গটাকে বসালাম। তো বসিয়ে নিয়ে প্রথমেই ঘি দিয়ে অভিষেক করানোর জন্য বাবার মাথায় ঘি ঢেলে দিলাম। আর ঘিটাকে সুন্দরভাবে বাবার লিঙ্গটায় তারপর একে একে নন্দীরাজ, নাগদেব, ধাতব ত্রিশূল আর বেলপাতাই সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম অভিষেক করানোর জন্য একটু মধু। তো মধুর সাথে সাথে আরেকটা কথাও মনে পড়ে গেল। তো মধুর সম্পর্ক গড়তে আমরা মধুটাকে ইউজ করি। আর এক্ষেত্রে বলা হয় যে বাবার সাথে আমাদের মধুর সম্পর্ক রাখার জন্য, মানে মহাদেবের সাথে, তো আমরা মহাদেবকে এই মধুটা দিয়ে অভিষেক করাই। তো চলো, আমরা সবাই চাই বাবার সাথে আমাদের সম্পর্কটা খুবই সুন্দর থাকুক। তো দেখো, মধুর কথা বলতে বলতেই তো পরের অভিষেক করানোর সামগ্রীটা আমাদের হাতে উঠে এসেছে। তো তারপরে আমি দই দিয়ে বাবার পুরো শিবলিঙ্গটাতে তারপরে একে একে নন্দীরাজ, ধাতব ত্রিশূল আর বেলপাতা, নাগদেবকে সুন্দরভাবে মধু পরে দই লাগিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো, দুধ দিয়ে অভিষেক করানোর জন্য আমি দুধের মধ্যে একটু শর্করা ফেলে দিলাম। তো শর্করা মানে আমরা সবাই জানি 2-1টা চিনির দানা, নতুবা 2-1টা মিছরির দানা। তো আমি কাটা মিছরি ব্যবহার করেছিলাম। তো দেখো, এইবার দুধটাকে আমি একে একে বাবার ডান দিকে থাকা কার্তিক, বাম দিকে থাকা গণেশদেব আর মাঝখানে থাকা অশোক সুন্দরী আর বাবার লিঙ্গের চারিদিকে বেদ দেওয়া মাতা পার্বতী আর সর্বশেষে বাবার লিঙ্গটাতে আমি সুন্দরভাবে দুধটা অর্পণ করলাম। তারপর দেখো, একে একে ধাতব ত্রিশূল, বেলপাতা আর নন্দীরাজকে সুন্দরভাবে দুধটা দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পরে জল দিয়ে ভালোভাবে বাবাকে স্নান করাবো। সেই জন্য দেখো, একটু গঙ্গা জলের মধ্যে আমি 2-1 ফোঁটা চন্দন ঢেলে নিলাম। তো তারপর নিয়ে নিলাম একটু সিদ্ধি পাতা। আমরা সবাই জানি সিদ্ধি পাতা বাবার খুবই প্রিয় জিনিস। তো সেই জন্য জলের মধ্যে আমি একটু সিদ্ধি পাতা নিয়ে নিয়েছিলাম। তারপর একটু নিয়ে নিলাম গোলাপ জল বাবাকে অভিষেক করানোর পরে স্নান করানোর জন্য খুবই একটি প্রয়োজনীয় জিনিস। তো তারপর নিয়ে নিলাম দেখো একটু ফুলের পাপড়ি। তো সেইটা দিয়েই আমি বাবাকে সুন্দরভাবে স্নান করাবো। প্রথমেই যেভাবে আমি বাবাকে অভিষেক করেছিলাম সেইভাবেই একে একে বাবা কার্তিক, তারপরে গণেশ, তারপরে দেখো অশোক সুন্দরী, তারপর মাতা পার্বতী আর সর্বশেষে বাবার লিঙ্গে আমি সুন্দরভাবে জলটাকে দিয়ে স্নান করালাম। তো বাবার সাথে সাথে একে একে নন্দীরাজ, ধাতব ত্রিশূল, বেলপাতা আর নাগদেবকেও স্নান করিয়ে নিলাম। তো স্নান করানোর পরে আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাবাকে সুন্দরভাবে মুছিয়ে দিয়েছিলাম, যাতে পঞ্চামৃতের একটুও অমৃত বাবার গায়ে লেগে না থাকে। তো সুন্দরভাবে মোছানোর পর বাবাকে আমি আমার 12 মাসে যেই পাথরের বাটিটা আছে তো সেটাকে প্রতিষ্ঠা করে দিলাম। তো তারপর দেখো, নন্দীরাজকে একইভাবে সুন্দরভাবে মুছিয়ে তো তার আসনে বসিয়ে দিলাম। সর্বশেষে নাগদেব আর ধাতব ত্রিশূলকে আমি বাবাকে সুন্দরভাবে দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম। তো দেখো, বাবাকে সাজানো তো আমার শেষ হয়ে গেল। এবার বাবাকে অর্পণ করার পালা। তো প্রথমেই আমি একটা আকন্দর মালা বাবাকে সুন্দরভাবে পরিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম একটু তিলক চন্দন। তো সেই চন্দনটাই আমি ব্যবহার করেছিলাম তিলক চন্দন দেওয়ার ক্ষেত্রে। তো দেখো, তারপর আমি যেহেতু দ্বিতীয় সোমবার সেই জন্য আমি 11টা বেলপাতা নিয়েছিলাম আর প্রতিটা বেলপাতাতেই একটু করে চন্দন লাগিয়ে নিয়েছিলাম বাবাকে অর্পণ করার জন্য। তো বাবাকে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে 11টা করে বেলপাতা অর্পণ করতে হয়। তো বেলপাতাটা দেখে নিতে হয় যে ছেঁড়া ফাটা আছে নাকি। আর নিখুঁত বেলপাতা আমরা যদি 11টা অর্পণ করতে পারি তো
তো সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর তোমরা যারা না পারবে তারা 7টা বা 3টে যে যেরকম পারবে সেরকম বাবাকে অর্পণ করো। তো তারপরেই দেখো বাবার প্রিয় ফুল কলকে ফুল বাবাকে আমি অর্পণ করে দিলাম। একে একে আমার সমস্ত ঠাকুরের ফটো, তারপর নন্দীরাজকে একে একে ধাতব ত্রিশূল, বেলপাতা আর নাগরাজকেও আমি ফুলগুলো অর্পণ করে দিলাম। সর্বশেষে কোচানো আকন্দ ফুল ছিল আর ছিল টগর ফুল, তো সেইগুলো দিয়ে সুন্দর করে বাবার আসনটা সাজিয়ে দিয়েছিলাম। তো আমরা ভক্তি ভরে বাবাকে সুন্দরভাবে আসনটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম 11টা দূর্বা। তো দূর্বা দিলে আমাদের আয়ু বৃদ্ধি হয় আমাদের পরিবারের সকলের, তো সেই জন্য আমি 11টা দূর্বা অর্পণ করেছিলাম বাবাকে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা ধূত্রার কাঁটা, তো ধূত্রার কাঁটা বাবাকে অর্পণ করতে হয়। তারপর দিয়ে দিয়েছিলাম একটা 16 আনা অর্পণ করার পর দেখো 5 ফল অর্পণ করেছিলাম বাবাকে। তারপর ভোগ নিবেদন করে দিয়েছিলাম বাবাকে। তো ভোগে আমি দিয়েছিলাম 5 রকমের মিষ্টি আর কিছু বানানো ফল। তারপর বাবাকে একটু নিবেদন করেছিলাম 1 গ্লাস জল। সর্বশেষে বাবাকে একটু আরতি করার জন্য আমি প্রস্তুত নিয়েছিলাম। তো প্রথমে আমি একটু ধূপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নিলাম, তারপর একটা কর্পূরদানি দিয়ে বাবাকে আরতি করলাম। তারপর একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম বাবাকে আরতি করার জন্য। দেখো সুন্দরভাবে বাবাকে আরতি করছি। তো যার যেরকম যতটা সাধ্য সে সেরকমভাবে বাবার পুজোটা দেওয়ার চেষ্টা করি আমরা। তো সর্বশেষে দেখো একটা মোমবাতি জ্বালিয়েছিলাম। তারপর ঘন্টা বাজিয়ে আমি আমার পুজোটা শেষ করলাম। সবার শেষে 2 হাত জোর করে আমি বাবার কাছে সকলের সুস্থতা কামনা করে আশীর্বাদ নিয়ে নিলাম। আর তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।